নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সকলকে স্বাগত। আজ শেয়ার করব নিরামিষ সয়াবিনের দুর্দান্ত একটা রেসিপি। সেটা হচ্ছে সয়াবিনের মুইঠা। একদমই অন্যরকমভাবে করব। তো এই সয়াবিনের মুইঠা করার জন্য এখানে 1 বাটি মতো সয়াবিন নিয়েছি। কড়াইয়ে জল দিয়ে দিলাম। এবার সয়াবিনগুলো বেশ ভালো মতো একটু ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না এটা ফুটছে ততক্ষণ পর্যন্ত এদিকে একটা মশলা পেস্ট করব। কিছুটা মিক্সার জারের মধ্যে আদা, একটা বড় সাইজের টমেটো আর 3টে কাঁচা লঙ্কা দিলাম। এটাকে আমি একসাথেই পেস্ট করব। জল দেওয়ার দরকার হবে না, কেন কি টমেটো আছে, সেই জন্য কিন্তু পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। আর এইদিকে সয়াবিনগুলো দেখতে পাচ্ছ কিছুক্ষণ জাস্ট 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এবার সয়াবিনটা নামিয়ে আমি গরম জলটা ফেলে এখানে ঠান্ডা জল দিয়েছি। ঠান্ডা জল দেওয়ার পরে তারপরে এটাকে দেখো এইখান থেকে একদম পুরো চিপে চিপে যে এক্সট্রা জল আছে সয়াবিনের মধ্যে, সেই জলটা পুরো চিপে চিপে ফেলে দেবো। তো এইভাবে পুরো সয়াবিনটার জলটা একদম বেশ ভালোভাবে ফেলে আমি থালাতে নিয়ে নিচ্ছি। এইবার যেটা করতে হবে, সেই সয়াবিনটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। তো একসাথে সবগুলো আমি দিচ্ছি না। এইবার এইভাবে এটাকে বেশ ভালো মতো করে পেস্ট করতে হবে। জলটা ভালো করে নিয়ে নিতে হবে, আর এইভাবেই কিন্তু পেস্টটা হবে। দেখবে একদম খুব সুন্দর হবে। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার হয়নি, দেখতে পাচ্ছ একদম ঝুরঝুরে কিন্তু একটা ভাব এসছে। তো এবার এটাকে থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। তো 1 বাটি সয়াবিনে কিন্তু অনেকটাই আমার হয়েছে। এখানে মানে কতটা বলবো, এখন যে মাপে হয়েছেন 200 থেকে 250 গ্রামের মতো কিন্তু হয়েছে। আর এবার যেটা করতে হবে, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন, আর যেটা লাগবে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। খুব সাবধানে দিতে হবে মশলাগুলো। 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর কালারের জন্য লঙ্কা গুঁড়োটাই দিলাম, সেটা 1/2 চামচ মতোই দিয়েছি। আর এবার যেটা দেবো সেটা আমি যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে রেখেছিলাম, সেইখান থেকে আমি 1 চামচ মতো এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে আদা আর কাঁচা লঙ্কা আলাদা পেস্ট করে সেটা দিতে পারো, কিন্তু আমি একসাথেই দিলাম। এবার 2 চামচ মতো দিয়ে দিতে হবে বেসন। বেসনের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, দিয়ে সব কিছু বেশ ভালো মতো মেখে নিতে হবে, যেন একদম নরম না হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। আর বেসনের পরিমাণটা একটু কমই দিলাম, যদি লাগে আমি পরে এক্সট্রা আমি অ্যাড করতে পারি, কিন্তু আমার 2 চামচে হয়ে গেছে। এবার হাতে অল্প অল্প করে নিয়ে এরকম, যেহেতু এটা মুইঠা, এরকম মুঠো 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 করে চেপে চেপে দেখো এটাকে কিন্তু তৈরি করে নেব। এই মুইঠাগুলো খুবই সহজ আর ইজিভাবে কিন্তু এটা তৈরি হচ্ছে। তো অনেকগুলো মুইঠা আমার রেডি হয়ে গেছে। এবার মুইঠাগুলো ভেজে নেওয়ার পালা। কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। আমি এই মুইঠাগুলো সাদা তেলে ভাজবো। তোমরা চাইলে কিন্তু এটা সর্ষের তেলেও ভেজে নিতে পারো। তো তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর মুইঠাগুলো একবারে কিন্তু পুরোটা দিতে যেও না, অল্প অল্প করে ভেজে নিতে হবে। আমি মানে যতটা সম্ভব হলো দিয়ে দিলাম, তবে পুরোটা নয়, হাফ হাফ করে কিন্তু ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না, তাহলে কিন্তু বেশ ভালো মতো ভাজা হবে না, শুধু বাইরেটাই কালার হবে। বেশ ভালো মতো ভাজতে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এইভাবে সময় নিয়ে কিন্তু মুইঠাগুলোকে আমি ভেজে নেব, আর এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। আমি একদম তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে যে কি দুর্দান্তভাবে এটা ভাজা হয়েছে। এটা এমনি খেতেই কিন্তু খুবই ভালো লাগবে। এবার মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, মুইঠাগুলো আমি নামিয়ে সাইডে করে রাখছি। প্রথমে যে তেল দিয়েছিলাম সেখান থেকে কিন্তু অতিরিক্ত তেল কিন্তু টানেনি, তবে হাফ কিন্তু হয়েছে। এবার এর মধ্যে বাদবাকি সবগুলো মুইঠা আমি ভেজে নেব। ভেজে তারপরে চলো তোমাদের দেখাচ্ছি। সবগুলো মুইঠা ভাজা হয়ে গেছে। এইবার মুইঠাগুলো কাছ থেকে দেখো কি দুর্দান্ত হয়েছে। আর এটা কিন্তু সন্ধেবেলা চায়ের সাথেও এমনি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। চলো এবার আমি মুইঠার যে মশলাটা সেটা তৈরি করব। তো যে তেলটা রয়েছে, এক্সট্রা তেল দেওয়ার দরকার হয়নি, সেই তেলের মধ্যে আমি আলু দিয়ে দিলাম। আমি 2টো আলু কেটে রেখেছিলাম। আলুগুলো একটু মোটা মোটা একটু লম্বা করে কেটে রেখেছি। এবার এর মধ্যে সামান্য নুন আর সামান্য দিয়ে দেবো হলুদ। নুন হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। আলুটা একটু বেশ ভালো মতো ভাজতে হবে, যেন এখানে অর্ধেকের বেশি যেন ভাজাটা হয়ে যায়। বেশ ভালো মতো আলুটা ভেজে নিয়ে, আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। আলুটা তুলে নেওয়ার পরেও দেখতে পাচ্ছ যে তেল আছে এক্সট্রা, কিন্তু আর তেল দেওয়ার দরকার হয়নি। সেই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, 2টো এলাচ, 2টো লবঙ্গ, দারচিনি 2 টুকরো দিয়ে, এবার 2 টুকরো তেজপাতা আর হচ্ছে কিছুটা গোটা জিরে দিলাম। ফোড়নটা কিছুক্ষণ মতো নাড়াচাড়া করব। যখন দেখবো যে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ঠিক সেই সময় হচ্ছে যেটা দিতে হবে, সেটা সেই পেস্টটা, মানে যেটা রেডি করে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্টটা। আর এইটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবো যতক্ষণ না মানে এর কাঁচা গন্ধটা যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করতে হবে। আর এই কাজটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে করবে। এবার কিছু রেগুলার যে গুঁড়ো মশলাগুলো হয়, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর কালারের জন্য 1/2 চামচ অবশ্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিও।
কেন কি একদম কালার না হলে দেখবে দেখতেও ভালো লাগে না, আর দেখতে ভালো না লাগলে কিন্তু খেতে মন চায় না, একটু দেখতেও ভালো লাগতে হবে। আর এবার সামান্য এর মধ্যে জল অ্যাড করে দিয়ে মশলাটাকে বেশ ভালো মতো কষিয়ে নেব। এর ওপর থেকে একটু চিনি অ্যাড করে দিলাম, চিনিটা দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে একদম লো টু মিডিয়ামে 2 মিনিট মতো কষিয়ে নেব, খুব বেশিক্ষণ নয়। 2 মিনিট পরে দেখতেই পাচ্ছ যে পুরো মশলাতে ওপরে তেলটা ভেসে এসছে, ঠিক সেই সময় বুঝতে পারবে যে মশলা পুরোপুরি কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আরও কিছুক্ষণ মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে এর মধ্যে সেই ভেজে রাখা আলুটাকে আমি অ্যাড করে দেবো। তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তো এখানে মশলার মধ্যে আলুটা দিয়ে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, মানে বেশিক্ষণ আমি কষাবো না, তোমাদের দেখাচ্ছি খুন্তি দিয়ে একদম আলু নরম হয়ে গেছে। জাস্ট একটু মশলার সাথে মিশিয়ে নিলাম, মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি পুরোপুরি 2 গ্লাস মতো জল দিচ্ছি, একটু বেশিই জলটা দিতে হবে, কেন কি আমরা মুইঠাগুলো দেবো তো তখন কিন্তু পুরো রসটা টেনে নেবে, সেই জন্য। একটু নুন দিয়ে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো প্রথমে ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এইবার এর মধ্যে মুইঠাগুলো দিয়ে দেবো, কেন কি মুইঠা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, জাস্ট 2-3 মিনিট মতো ফোটালেই হবে, খুব বেশিক্ষণ হয় তাহলে পুরো মুইঠাগুলো ভেঙে যাবে। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, তো 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আর খুব সাবধানে কিন্তু এটা নাড়তে হবে। এবার ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো আর যেটা দেবো সেটা ঘি, পরিমাণে আমি একদম অল্পই দিচ্ছি, চেষ্টা করছি অল্প দেওয়ার, তোমরা চাইলে একটু বেশি দিতে পারো। আর এখানে একটু ধনেপাতা কুচো মানে লাস্টে দিতে পারো, তো আমি সেটা দিলাম না। ব্যাস মিশিয়ে নিলেই রেডি দুর্দান্ত সয়াবিনের মুইঠা, যেটা খেতে গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে অসম্ভব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও। আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।